আজ প্রচণ্ড রোদ উঠেছে, এগুলো মেলে দিই। মেলে দিতে হবে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা দিন শুরু করলাম। তো এখন বাজে 8:30 বেজে গেছে। আর নিচে যে রোজের মতো নিচেই যাচ্ছি, আর মেয়েটা স্কুল যাবে। তো সেই জন্য দেখি কী করবো না করব। আর তারপর তো রোজের যা কাজ, আজকে কোথাও বেরানোর নেই, কিছু নেই আপাতত। আর কালকে রাত্রিরে ভালোই বৃষ্টি হয়েছিল, রাত্রিরে ভালোই বৃষ্টি হয়েছিল। তো এখন আবার কড়া রোদ উঠেছে। যাই হোক, তো নিচে যাই তাড়াতাড়ি করে, কেন স্কুল যাবে তো। দেখি কী করবে। টিফিন নিতে ও খেতে চায় না, টিফিন বলে আমাকে টিফিন দিও না। ওই এক গাল ভাত খেয়ে যায়, ব্যাস। আর ওই একটুখানি একটা চিড়ের প্যাকেট বা কেকের প্যাকেট একটা ওই নিয়ে গেল, ব্যাস। খেলো না খেলে এসে খায়, কিন্তু টিফিনটা অত করে না। অনেকে যেমন রুটি তরকারি চাউ হ্যানা ত্যানা সব নিয়ে যায়, তো অত করে না। বাড়ি এসে খাবে তাও ভালো, স্কুলে খেতে চায় না সহজে। যাই হোক, তো খাবার খাইয়ে পাঠাই, ভাত এক গাল খাইয়ে পাঠাই, তারপর তো যা হওয়ার হবে। দেখি নিচে গিয়ে কী রান্না হয়, কী হয়, তারপরে আসছি। তো আমার ইচ্ছা ছিল একদিন করব, কি বলে, ব্যাগের কালেকশান দেখাবো। আমার যে কটা আছে আর কি, পুরনো নতুন মিলিয়ে, যেগুলো এখনও ইউজ করিনি। তো সেটা দেখি কবে করতে পারি, তো ওটা ইচ্ছা আছে। আর তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 12টা বাজে এখন। রান্নাবান্না মোটামুটি সারা হয়ে গেছে, সেরকম রান্নাবান্না করিনি। একটু পরিষ্কার করবো ঘর না, রান্নার জায়গাটা একটু পরিষ্কার করবো। প্রচণ্ড নোংরা হয়েছে, দেখাচ্ছি আপনাদের, কিছু করার নেই। যেমন পরিস্থিতি তেমনভাবে তো দেখাতে হবে। তো নোংরাটা দেখিয়ে নিই, তারপর পরিষ্কার করার পরেও দেখাবো। এটা ধুতে হবে। এবার দেখুন কেমন লেয়ার পড়েছে। প্রতি মাসে পরিষ্কার করছি, তারপরেও এত নোংরা খাবার জায়গায় থাকলে ভালো লাগে দেখতে, কিন্তু কী করব, ধুলো বালি সব সমার জন্য। এদিক দিয়ে দেখাই, এদিক দিয়ে দেখালেও দেখতে পাবেন, জানলার এই পাশ থেকে দেখাই। এই যে এরমভাবে নোংরা লেয়ার পড়েছে, ভাল লাগে এগুলো দেখতে। এই যে পরিষ্কার করলাম এতক্ষণ ধরে। জানলাগুলো আর হলো না, তো কী করে করব এগুলো, একদম কালি লেয়ার পড়ে গেছে। এগুলো আর ঘষা যাবে না, তাহলে আমার হাত পুরো যে ঘষে একদম হয়ে যাবে। এই ঘষতে গিয়েই ব্যথা হয়ে গেল। এবার পরিষ্কার লাগছে জায়গাটা। এই গ্যাসটা নিচে রেখে করছিলাম, আবার গ্যাসটা তুলবো উপরে। সন্ধে হয়ে গেছে, শিব মন্দিরে পুজো দিচ্ছে। আমি একটু সন্ধ্যাবেলায় টিভি চালাই ঠিক কথায়, কিন্তু ওই মন্দিরের দিকে তাকিয়েই বসে থাকি। আর আমি বসে আছি, খাটে বসে আছি, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। আর চাটা, বিস্কুট চা সবই খাওয়া হয়ে গেছে। আর এই যে মন্দিরে পুজো দিচ্ছে, পুজো সন্ধে দিচ্ছে আর কি। তো মেয়েটা তো এখন কম্পিউটার ক্লাসে গেছে, আর আমি ওই দুপুরবেলা ডান হাতটা প্রচণ্ড ব্যথা করছিলাম, ওই পরিষ্কার করছিলাম জায়গাটা। প্রচণ্ড লেয়ার মোটা, এরকম মোটা লেয়ার পড়ে গেছিলো পুরো। ওটাকে ছুরি দিয়ে প্রথমে ঘষলাম, ওগুলো তুললাম লেয়ারটা, তেল আর ধুলো ময়লা মিশিয়ে যে লেয়ারটা পড়েছে ওটা পুরো তুললাম ছুরি দিয়ে। তারপরে ওই তার আছে, বাসন মাজার তার দিয়ে ঘষে
মানে ঘষতে ঘষতেই হাতটা ব্যথা হয়ে গেছে। একই ডান হাতে আমার প্রবলেমই, কাঠ ফাটগুলো এগুলো সব মানে প্রবলেম হয়। কারণ এই হাতেই আমার সব কিছু কাজ, সেই ঘর পোছা হোক, বাসন মাজা হোক, আইব্রো করা হোক, ফেসিয়াল করা হোক, সবই এই হাতেই করতে হয়, যার জন্য ডান হাতটা বেশি প্রবলেম করে। তো যাই হোক তো দাঁড়ান ঠিক করে রাখি এটা। টিভিটা চলছে, সেরকম দেখছি না, বললাম তো আমি মন্দিরের দিকে তাকিয়েই বসে থাকি। চলে এমনি চুপচাপ থাকবে না, টিভিটা একটু চললো, আর এক্ষুনি পার্লারে ঘন্টি বাজলে মানে বেল বাজলে চলে যেতে হবে, কেন সবসময় মানে রেডি থাকি। চশমাটা আছে সামনে, চশমা নিয়েই একদম ছুটতে যেতে পারি না, যাই হোক যাই, দৌড়ে যাই। আর তো এই হচ্ছে ব্যাপার। মেয়েটা আসবে 7টা বাজতে যায়, 7টা বাজে, এই 7:30 নাগাদ চলে আসবে। তারপরে আবার মনে হয় পড়ানোর ব্যাপার আছে, মনে হয় আরেকটা পড়ানো আছে, মানে পড়া আছে, পড়ানো না পড়া আছে। তো এরমভাবে দিনগুলো চলছে। সে লাইটটা আসছে, হ্যাঁ ওই মন্দিরের লাইটটা, স্ট্রিট লাইটটা আসছে। তো আজকে আপনাদের রান্না দেখায়নি বন্ধুরা, কারণ আজকে সেরকম রান্নাই করিনি। ঢ্যাঁড়সের তরকারি করেছি, ডাল, আর ডাকছে নাকি কি জানে বুঝতেও পারছি না। যাই হোক, ঢ্যাঁড়সের তরকারি, ডাল, আর কিছু করিনি মনে হয়, না করিনি। ও আর আলু চোখা, মানে আলু মাখা যেটাকে বলে, এখানে এরা চোখা বলে বলে চোখা বলা অভ্যাস হয়ে গেছে, মানে আলু মাখা বা আলু ভাতে যেটা বলে, বা আলু মাখা যেটা বলে ওরকম। আলু মাখা, ডাল, আর ঢেঁড়সের তরকারি। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা, আজকে হচ্ছে বুধবার, কত তারিখ বলতে পারবো না, দেখতে হবে। 24 তারিখ মনে হয় আজকে। তো এরম করেই দিনগুলো কাটছে বা কাটবে। আর আমি বলেছিলাম ব্যাগের কালেকশান দেখো, ব্যাগগুলো না মানে আমার খাটের ভেতরে ঢোকানো আছে কিছু, আর কিছু ইয়েতে আছে 4-5টা ব্যাগ। তো সেখানে ওগুলো না বার করলে দেখাতেও পাচ্ছি না, তবে কাল পরশুর ব্লগে ব্যাগের কালেকশান দেখাবো। যে কটা আছে আমার কাছে, পুরনো নতুন মিলিয়ে আর কি। তো তার মধ্যে 2-3টে তো গিফট পাওয়াই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এরম এখন আপাতত কোনো কাজ নেই, মানে সন্ধেবেলায় কোনো কাজ থাকে না, মানে কোথাও যদি বাজার টাজার যাওয়ার থাকে তো যাই, না হলে সেরকম কোনো কাজ থাকে না। সন্ধ্যাবেলা ওই বসেই থাকি, আর ওই পার্লারে যদি বেল বাজে তবে যাই, না হলে সেরকম যাওয়ার প্রশ্নই ওঠে না নিচে, একেবারে ওই রুটি করতে যাই। আর যদি লোকজন আসে বা কেউ আসলো সন্ধ্যাবেলায় চা করা বা তাদের কিছু খেতে দেওয়া, সেগুলো আলাদা ব্যাপার হলো। কিন্তু এমনি আর সেরকম কোনো মানে, যে সকাল থেকে দুপুর 1টা অবধি যে কাজগুলো থাকে মানে মারাত্মকভাবে, সেগুলো সেরকম কিছু থাকে না। তো যাই হোক, তো এখন দেখি মেয়েটা কখন আসে, আবার কি খায়, তাহলে পরে আবার রাত্রিরে আসবে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ এই খাওয়াটা দেখালাম না, ডিনারটা, কেননা সেরকম মানে স্পেশাল না, রোজ তো স্পেশাল হবে কোনো কথা না, সেরকম না, জাস্ট ওই আজ রুটিও না, ভাত আর ওই ডাল তরকারি খেয়ে নেওয়া হয়েছে, যার জন্য আর ওটা দেখানোর মতন কিছু ছিল না বলে আর দেখায়নি। আর এখন এই চুল বাঁধবো আর মুখটা একটু ধোবো, মানে যে টুকটাক কাজগুলো থাকে রাত্রিরে সেগুলো করবো, বিছনা করতে হবে, ঠিকঠাক করতে হবে। আর মেয়েটার খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তো তাই ভাবলাম যে গুড নাইটটা বলেই দিই, কেননা নাইটিটা ছাড়বো তো, তার আগেই বলে দিই। এখন বাথরুমে যাবো করবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার অন্য একটা ব্লগ নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো।
তো আপনারা সবার মানে কেমন লাগছে কি লাগছে একটু কমেন্টে বলবেন, অবশ্যই বলবেন। কেননা ভালো লাগছে না খারাপ লাগছে কি ব্যাপার সেগুলো না জানলে আমি আপনারা কোত্থেকে দেখছেন কোথা থেকে দেখছেন সেগুলো সব জানতে হবে না, না জানলে আমি কী করে বুঝবো যে আমার কোন কোন বন্ধুরা দেখছে আমাকে। যাই হোক, তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। টাটা, গুড নাইট।